নেতা দেশনায়ক তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন এবং একটা অবাধ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিয়েছেন। কোনো ধরনের কোনো বাঁকা পথ, কারচুপি বা কোনো ধরনের কোনো বিতর্কের কোনো স্কোপ নাই। এমনকি এই নির্বাচন সম্পর্কে কোনো মহল, কোনো ব্যক্তি আজ পর্যন্ত প্রশ্ন তুলতে পারে নাই। বাংলাদেশের জন্মের পর এত অবাধ নির্বাচন এবং এত বিতর্কের নির্বাচন কখনো হয় নাই। ফলে তারেক রহমান আজ জনগণের নির্বাচিত, জনগণের নেতা। আমরা সেই নেতার নেতৃত্বে আমরা একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছি। তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। সেই পরিকল্পনা অনেক বিস্তৃত, কিন্তু আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজে হাত দিচ্ছি। পরিকল্পনার অগ্রাধিকারের মধ্যে আমরা নারী অধিকার, প্রত্যেকটা ফ্যামিলিতে কার্ড পৌঁছানো, বেকারদের জন্য কর্মসংস্থান, কৃষকদের জন্য ঋণ মৌকুফ এবং কৃষক কার্ড দেয়া এবং সমাজ বিরোধীদেরকে তালিকাবদ্ধ করা, এই কাজগুলিকে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। রমজান মাস চলছে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণটাকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে ক্যাবিনেটে আলাপ করেছি। পর্যায়ক্রমে আমরা অন্যান্য সব কাজে হাত দিব। আশা করি আগামী 1-1.5 বছরের মধ্যেই আমাদের নেতা তারেক রহমানের পরিকল্পনা কী ছিল বা কী করতে যাচ্ছে তা আপনারা জাতির সামনে তুলে ধরতে চাই। আজকে এই যে তারেক রহমানের সরকারের যে সম্ভাবনা তৈরি হয়েছে এবং জনগণ তার নির্বাচিত সরকারের কাছ থেকে সেবা পাওয়ার যে নিশ্চয়তা তৈরি হয়েছে, এর পিছনে অবদান রয়েছে বাংলাদেশের মানুষের, অবদান রয়েছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, যাদের লাগাতার ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম আর আন্দোলনের মধ্যে দিয়েই বাংলাদেশ আজকে একটি নির্বাচিত সরকারের অধীনে এই সেবাগুলি পেতে যাচ্ছে। ইনশাল্লাহ আমাদেরকে সময় দেন, আমরা নির্ধারিত সময়ের মধ্যে কাজগুলিকে পর্যায়ক্রমে শেষ করব। 180 দিনের একটা পরিকল্পনা আমরা হাতে নিচ্ছি। আমরা শীঘ্রই এটা প্রচার করব। প্রথম 180 দিনের কাজগুলি কি কি হতে পারে এবং যেটা বাস্তবায়নযোগ্য এমন একটা পরিকল্পনা আমরা করব। 180 দিনের পরেরগুলিকে আমরা একটু সুদূর প্রসারী পরিকল্পনার মধ্যে ফেলবো। এইভাবে আমরা আমরা ইতিমধ্যেই সরকারের বয়স মাত্র কয়েকদিন, তো এর মধ্যেই আমরা কয়েক জায়গায় লক্ষ্য করেছি যে সরকার পরিচালনার ক্ষেত্রে যে নিয়ম নীতি বা বিভিন্ন নিয়োগ, বিভিন্ন সমস্যা ইত্যাদির ক্ষেত্রে প্রচলিত আইন এবং আইন প্রয়োগকারী সংস্থার ক্ষমতার বাইরেও কেউ কেউ তৎপরতা দেখানোর চেষ্টা করেন। আমরা এই ধরনের যে কোনো তৎপরতাকেই আমরা মনে করি, এই ধরনের সংঘবদ্ধ যে কোনো আইন বিরোধী তৎপরতাকেই আমরা মব বলে চিহ্নিত করি।